আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। গতকাল ভোট শেষ হয়ে গেছে। পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট নির্বিঘ্নেই শান্তিপূর্ণভাবে শেষ হয়ে গেছে। এখন সকলেরই অপেক্ষা রয়েছে 4 তারিখের জন্য। 4 তারিখে কী ফলাফল হয় তা জানার জন্য সকলেই উদ্গ্রীব এবং রাজনৈতিক দলের কর্মীরা রয়েছেন উৎকণ্ঠায় যে কী ফলাফল হয়। ফুলের সঙ্গে ফুলের লড়াই, হাত হাতুড়ি আর করছে না বড়াই। সরকারে কে আসবে, কোন ফুল আসবে, পদ্ম না জোড়া, তা নিয়ে মানুষের বিস্তর কৌতূহল এবং প্রশ্ন, সঙ্গে রয়েছে চুলচেরা বিশ্লেষণ। ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কিছু সমীক্ষা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে বা জানা গেছে। সেই সংবাদ মাধ্যমের যে সমীক্ষাগুলো এসছে তাতে পরিবর্তনের একটা পূর্বাভাস রয়েছে। বেশিরভাগ সমীক্ষাতেই বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে, অর্থাৎ পরিবর্তনের পক্ষেই মানুষের রায় যাচ্ছে বলে জানানো হয়েছে। কিন্তু এই সমীক্ষাগুলো যাই বলুক না কেন, 4 তারিখে ফল বেরোলে জানা যাবে যে সত্যিকারের কে সরকার গড়ল আর কে বিরোধী আসনে বসল। 4 তারিখের এই ফলাফলের জন্য আমাদের সকলকেই বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে, অর্থাৎ 1-2-3 দিন অপেক্ষা করতে হবে। অপেক্ষায় আমাদের থাকতেই হবে। তার আগে যে যার মতো করে নিজের মতো করে বিশ্লেষণ করছে, আলোচনা করছে যে কি হচ্ছে বা কি হতে চলেছে। সেই আলোচনা চলুক, আলোচনা চলমান আলোচনা। 4 তারিখের ফলাফল বেরোনোর পর সেই আলোচনার পূর্ণ সমাপ্তি ঘটবে। তারপরেই আবার নতুন করে আলোচনা হবে যে কে মন্ত্রিসভায় আসছে বা কে মন্ত্রিসভায় স্থান পাবে বা কে মুখ্যমন্ত্রী হবে। বিজেপি যদি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিবেচিত হয় বা মানুষের রায় তা প্রতিফলিত হয়, তাহলে তা নিয়ে আবার একটা আলোচনা শুরু হবে যে বিজেপির মুখ্যমন্ত্রী কে হবে। মোটামুটি একটা আভাস অমিত শাহর থেকে পাওয়া গেছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হতে চলেছে যদি বিজেপি ক্ষমতায় আসে। কিন্তু তৃণমূল যদি ক্ষমতায় আসে, এটা আর বলার অপেক্ষা রাখে না যে তৃণমূলের সর্বময় কর্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী তিনিই আবার মুখ্যমন্ত্রীর পদে আসীন হবেন। এটা সর্বজনবিদিত এবং বলতে গেলে পূর্ব নির্ধারিত। কিন্তু আলোচনার বিষয় যেটা, যে যদি বিজেপি আসে তাহলে বিজেপির মুখ্যমন্ত্রী কে হবে। আমার ধারণা যে শুভেন্দু অধিকারী হয়তো মুখ্যমন্ত্রী হবেন। তিনি হয়তো এই পদপ্রার্থী আলোচনায় 2 কদম এগিয়ে রয়েছেন। যাই হোক, আলোচনা চলছে, আলোচনা চলবে, এই চলমান আলোচনা চলতে থাকুক। কিন্তু আমরা দুটো খবরে একটু আলোকপাত করি। সেটা হচ্ছে যে আইপ্যাকের কর্ণধার বিনেশ চান্দেল আজকে জামিন পেয়ে গেছেন। কিন্তু বিনেশ চান্দেলের জামিনের বিরোধিতা ইডি করেনি। কেন করেনি, কী জন্য করেনি, এটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায় বা কৌতূহল থেকে যায়। কিন্তু কী কারণে ইডি বিরোধিতা করল না, এ নিয়ে আলোচনা করে এই মুহূর্তে কিছু না বলে এটা বলাই যায় যে বিনেশ চান্দেল জামিন পেলেন আইপ্যাকের কর্তা এবং তিনি জামিন পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আরেকটি মামলা ছিল এনআইএর মামলা, এনআইএর তদন্তের মামলা,
এনআইএ আদালতে। মোফাক্খরুল ইসলাম সহ 52 জনের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে এনআইএ আদালত। এনআইএ আদালতের আজকে শুনানিতে এনআইএ মোফাক্খরুল ইসলাম সহ 52 জনের জামিনের তীব্র বিরোধিতা করেন এবং বিচারক শুনানিতে সব পক্ষের সওয়াল জবাব শুনে তিনি এই 52 জন সহ মোফাক্খরুল ইসলামকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন এবং তারা 13ই মে পর্যন্ত জেল হেফাজতেই থাকবে। এছাড়াও কলকাতা হাইকোর্টে আজকে 2টি জোড়া মামলা হয়েছে। একটি মামলা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাংসদ ও আইনজীবী। তিনি এই বলে মামলা করেছেন যে নির্বাচন কমিশন গণনা কেন্দ্রে যে সুপারভাইজার নিয়োগ করেছে সবই কেন্দ্রীয় সরকারি কর্মচারী। নির্বাচন কমিশনের গাইডলাইনে সরকারি কর্মচারীদের রাখতে হবে একথা বললেও কেন রাজ্য সরকারি কোনো কর্মচারীকে রাখা হলো না, শুধু কেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের রাখা হলো, এ নিয়ে তিনি মামলা করেছেন। বিচারক কৃষ্ণা রাও মামলা করার অনুমতি দিয়েছেন এবং আজকেই সেই মামলার শুনানি হবে। কী রায় হবে জানি না, বিচারক কী রায় দেন সেটা জানার অপেক্ষায় অবশ্যই থাকলাম। এছাড়া আরেকজন আইনজীবী তিনিও মামলা করেছেন যে নির্বাচন কমিশন গণনা কেন্দ্র বদল ঘটাচ্ছেন, এভাবে গণনা কেন্দ্র বদল ঘটানো যায় না। এ নিয়েও কৃষ্ণা রাওয়ের বেঞ্চে মামলা আছে, শুনানি হবে। সওয়াল জবাব শুনে বিচারক কী রায় দেন সেটা এখন দেখার। কিন্তু এই মামলা নিয়ে আলোচনা চললেও সকলের এখন চিন্তা কে সরকারে আসবে বা কারা আসতে চলেছে। 4 তারিখেই সকলের নজর রয়েছে, 4 তারিখেই জানা যাবে। বিকেল 4টের মধ্যেই একেবারে সব দিনের আলোর মতন পরিষ্কার হবে যে মানুষের রায়দান কার পক্ষে গেল। 2 ফুলের পক্ষ থেকেই বলছে যে মানুষের রায়দান তাদের সপক্ষেই গেছে, তারাই সরকার গড়বে। গণনা শেষ হওয়ার আগে পর্যন্ত উভয় পক্ষই দাবি করবে বা সবাই দাবি করবে, এটা স্বাভাবিক। কিন্তু দাবি পাল্টা দাবির এই বিতর্কের মাঝে সাধারণ মানুষের শুধু একটাই কাজ, অপেক্ষা করা 4 তারিখের জন্য। 4 তারিখেই জানতে পারবো যে প্রকৃত ফলাফল কী হলো। এখনকার আলোচনা এই পর্যন্তই। আমার শুভেচ্ছা সকলে নেবেন। যাওয়ার আগে বলবো আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস বক্সে প্রদান করবেন। নমস্কার।